من الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة ومن يسر على معسر يسر الله عليه في الدنيا والآخرة ومن ستر مسلما ستره الله في الدنيا والآخرة والله في عون العبد ما كان العبد في عون أخيه. رواه مسلم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়া করে দয়া করে তার মহান হুকুম জুমা নামাজ আদায়ের জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বিভিন্ন সময়ে বিভিন্ন মুহূর্তে বিভিন্নভাবে পরীক্ষা করেন, আর পুরো পৃথিবীটাই মানুষের জন্য পরীক্ষার হল। আল্লাহ তাআলা কালামের মধ্যে বলে দিয়েছেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে তোমাদের জীবন মরণ আমি সৃষ্টি করে দিয়েছি, যে তোমাদের কে বেশি সৎকর্মশীল এটা আমি পরীক্ষা করতেছি, এটা আমি দেখব। তো আল্লাহ তাআলা যাকে যেভাবে চান ওইভাবে পরীক্ষায় ফেলেন, এবং যারা আল্লাহ তাআলার পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হন, কামিয়াব হন, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে যেরকম সম্মানিত করেন, সম্মানিত করে রাখেন এবং পরকালে এর জন্য উত্তম বদলা এবং জাযা প্রদান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা 155 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, যে আমি তোমাদেরকে ভয়, ভীতি, ত্রাস এগুলো দিয়ে পরীক্ষা করব। ওয়ালজু, ক্ষুধা দিয়ে, মানে দুর্ভিক্ষ, খাওয়ার কিছু নেই, ছিল সব নষ্ট হয়ে গেছে, এরকম ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, যে আর্থিক ক্ষয়ক্ষতি দিয়ে, অর্থ সম্পদ বিনষ্ট হয়ে গেল, জায়গা জমিতে পানি উঠে গেল, আবাদটা বিনষ্ট হয়ে গেল, নষ্ট হয়ে গেল, ফল ফলাদি নষ্ট হয়ে গেল, যে এই মুহূর্তে সে আল্লাহ তাআলা সম্পর্কে কি করবে, এই মুহূর্তে আল্লাহর প্রতি তার কি ধারণা, যে সব কিছুই যে তার দিক থেকে হয় এটাকে সে বিশ্বাস করে কিনা, এই মুহূর্তেও সে আল্লাহর প্রতি সন্তুষ্ট কিনা, আল্লাহ তাআলা এটা পরীক্ষা করতে চান। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, যে কখনো নিজের জানের মাধ্যমে রোগ বালাই ব্যাধি বা সন্তানদিকে নিয়ে, ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ফল ফলাদির মাধ্যমে, মোট কথা বিভিন্নভাবে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন। নিজের মধ্যে কঠিন রোগ দিয়ে দিল, যে রোগের চিকিৎসা পুরো বাংলাদেশেও নেই, এত বড় রোগ আল্লাহ তাআলা তাকে দিয়েছে, এই মুহূর্তে সে আল্লাহ তাআলার প্রতি কি ধারণা পোষণ করবে। তার একটা সুন্দর ফুটফুটে বাচ্চা ছিল, তাকে খুব সুন্দর আদর করত, যত্ন করত, মায়া করত, আল্লাহ তাআলা তাকে নিয়ে এই মুহূর্তে
সে আল্লাহকে কি বলবে? হাদিসে পাকের মধ্যে আসছে যে কারো কোনো সন্তান যখন মারা যায়, ফেরেশতা যখন রূহ নিয়ে আল্লাহ তাআলার দরবারে আসে, আল্লাহ তাআলা বলে যে তোমরা আমার বান্দার কলিজার টুকরা নিয়ে এসেছো, তো আমার বান্দারা কি বলেছে? তো তারা যখন উত্তর দেয় যে আপনার বান্দা সে ধৈর্য ধারণ করেছে এবং শুকরিয়া আদায় করেছে, মানে আপনার অকৃতজ্ঞ হয়নি, তো আল্লাহ তাআলা বলেন তোমরা সাক্ষী দাও আপনাদেরকে মাফ করে। এবং কিয়ামতের ময়দানে ওই শিশু তার পিতা মাতাকে খুঁজে বের করে জান্নাতের দিকে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা এরকম পুরস্কার দেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই কোরআনে কারীম নাযিল করার মাধ্যমে জানিয়ে দিতে বলতেছেন, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন ওয়াবাশশিরিস সাবিরিন, যে যারা ধৈর্যশীল, যারা সংযমশীল, যারা আল্লাহ তাআলার বিপদ আপদে আল্লাহ তাআলার এই নির্দেশের উপরে সন্তুষ্ট, আপনি তাদেরকে সুসংবাদ প্রদান করেন। তাহলে ধৈর্য এমন একটি ইবাদত, আর এর প্রতিদান আল্লাহ তাআলা এমন দিবে। আমরা যে নামাজ কালাম পড়ি, জিকির আজকার করি, এগুলোর একটা লিমিট থাকে। আমি যত ওয়াক্ত নামাজ পড়েছি, এই ওয়াক্ত নামাজে আল্লাহ তাআলা প্রতিদান দিবেন। আমি 50 ওয়াক্ত নামাজ পড়ছি, 80 ওয়াক্ত নামাজ কি দিবে না? সব দিবে না। 5 ওয়াক্তের জন্য 50 ওয়াক্ত সওয়াব দিবে, তো 60 ওয়াক্ত তো দিবে না। একটা লিমিট থাকবে, হিসাব থাকবে। অন্যান্য ইবাদতের বেলায় আল্লাহ তাআলা হিসাব করে গুনে গুনে তাকে প্রতিদান দিবেন, কিন্তু ধৈর্য সহ্য এমন একটি ইবাদত আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইউআফফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব। ইউআফফাস সাবিরুন, যে কিয়ামতের ময়দানে যারা ধৈর্যশীল তাদেরকে আল্লাহ তাআলা যখন প্রতিদান দিবেন, বদলা দিবেন, বিগাইরি হিসাব, অগণিত হিসাব ছাড়া আল্লাহ তাআলা প্রতিদান দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর প্রতিদানের ক্ষেত্রে লিমিট থাকবে, হিসাব থাকবে, সংখ্যা থাকবে, কিন্তু ধৈর্যের সহ্যে প্রতিদানের কি থাকবে না? হিসাব থাকবে না। আল্লাহ তাআলা বিবাহে হিসাব করতে হবে, এত দিবে যে সে কল্পনাও করতে পারে। এজন্য ধৈর্যশীল হও। আল্লাহ তাআলা আমাদেরকে যে বিপদ আপদ দেয়, এগুলো কেন? বিভিন্ন কারণে আল্লাহ তাআলা বিপদ দেন। একটা হলো যে পরীক্ষা স্বরূপ। আল্লাহ তাআলা নিজেই বললেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করব। নবী আলাইহিস সালামদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, বড় বড় রোগ বালাই দিয়েছেন, এবং ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছেন, সন্তানকে জবাই করতে বলেছেন। অসংখ্য ধরনের কাজ কারবার মাধ্যমে নবী আলাইহিস সালামদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, কিন্তু তারা আল্লাহ তাআলার সামনে সব কিছুকে লুটিয়ে দিয়েছে। তাদের এটা বিশ্বাস ছিল যে আমার জান এটা আমার না, এটা আল্লাহ, আমার সন্তান আল্লাহ তাআলা দিয়েছে, এটা আল্লাহ তাআলা, সুতরাং আল্লাহর মালকে যাতে আল্লাহকে দিয়ে দেই, আমার কোনো লস নেই। আল্লাহর প্রতি কোনো বিশ্বাস ছিল, তো আল্লাহ তাআলা আগুনের মধ্যে যে ফুল বাগান বানিয়ে দিয়েছে। ইসমাঈল জবাই হয়ে নাই, আল্লাহ তাআলা দুধ জবাই করে দিয়েছে। আল্লাহ তাআলা শুধু দেখতে চেয়েছে, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ মানুষের বাহ্যিক আকার আকৃতি এগুলোর দিকে তাকান না, তার অন্তর এবং তার আমল এগুলোর দিকে তাকান। তো আল্লাহ তাআলা পরীক্ষা করেন। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন অসুস্থ দিয়েছিলেন যে ধন সম্পদ সব কিছুই বিনষ্ট হয়ে গেছে, পুরো শরীরে পোকা লেগে গেছে, এমন পরিস্থিতি। এর মধ্যেও সে সব সময় জিকিরুল্লাহর মধ্যে লিপ্ত, আল্লাহ জিকিরের মধ্যে লিপ্ত। তো আল্লাহ তাআলা এক সময় তার শরীরকে সুস্থ করে দিয়েছে এবং তার ধন সম্পদ বিনষ্ট হয়েছিল সব কিছুই ফিরে দিয়েছে। এমনকি আইয়ুব আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা স্বর্ণের হরিণ বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আর তিনি সেগুলোকে এরকম ভাবে জড়িয়ে ধরতেছিল যে বলছে তোমার এত দয়া হয়েছে, তোমার কি তারপরে হয় না? বলে আল্লাহ তোমার দয়া আমার সামনে চলে আসছে, আমি কি না নিয়ে পারিনি। স্বর্ণের হরিণ তার সামনে বানাইছে।
আল্লাহ তাআলা এরকম ভাবে পরীক্ষা করে দিয়ে দেন। তাহলে বিপদে বসে পরীক্ষা শুরু। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাত লাআল্লাহুম ইয়ারজিউন, যে আমি বান্দাদেরকে পরীক্ষা করি ভালো মন্দ বিষয় দিয়ে যাতে করে তারা ফিরে আসে। তার মানে আমরা যেন রুজু ইলাল্লাহ ইনাবাত ইলাল্লাহ করি, মানে আমরা যে পথ চলতেছি, আমি হয়তো ঠিক মতো আল্লাহ তাআলাকে স্মরণ করতেছি না, আল্লাহর স্মরণ আমার দ্বারা পালিত হচ্ছে না, তা আল্লাহ তাআলা চান আমি যেন আরো আল্লাহর দিকে ধাবিত হই। আমি এখন যে সুস্থ আছি, আমি যে পরিমাণ আল্লাহ আল্লাহ বলতেছি, শুধু যদি আমার একটা রং কি হয়ে যায়, বাঁকা হয়ে যায়, তাহলে কি পরিমাণ আল্লাহ আল্লাহ করবো হিসাব আছে? হ্যাঁ, হুজুর ডেকে নিয়ে এসে পাশে কোরআন শরীফ পড়াইতে শুরু করে দিবে, একটু কোরআন শরীফ পড়ে দেন, দান করা শুরু করে দিবে, সদকা করা শুরু করে দিবে, মানে ইবাদতের দরজা কি হয়ে গেছে, খুলে গেছে। এই কাজগুলি এতক্ষণ কি করা হয় নাই, তো আল্লাহ তাআলা এইভাবে পরীক্ষা করেন। কিতাবের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা কোনো মানুষকে তার জান্নাতের মধ্যে একটা মর্যাদায় উন্নীত করতে চান, কিন্তু সে অলস, সে কাজ করতে চায় না, আমল করতে চায় না, তো আল্লাহ তাআলা তাকে কোনো মুসিবত দিয়ে দেন, বিপদে নিক্ষেপ করেন। এরপরে সে আল্লাহ আল্লাহ শুরু করে দেয়, ইবাদতে মশগুল হয়ে যায়, তো ইবাদত করে সে ওই পর্যন্ত কি ওই মর্যাদা পর্যন্ত পৌঁছে যায়। তাহলে মুমিনের যে বিপদ আপদ আসে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নেয়ামত। এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস আশাদ্দু বালাআন, যে কোন ব্যক্তির কাছে বিপদ আপদ বেশি আসে? তো নবীজি বললেন, আল আনবিয়া, যারা আম্বিয়া, আল্লাহর খাস বান্দা, তাদের উপরে আল্লাহর বিপদ আপদ বেশি আসে। এরপর নবীজি বললেন, সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে যারা নবীদের মতো পূর্ণবান লোক তাদের কাছে, এরপরে যারা তাদের কাছে। তাহলে সমাজে যদি কোনো ভালো মানুষের কাছে বিপদ আপদ আছে, ঠিক মতো খাইতে পারতেছে না, পড়তে পারতেছে না, স্বাভাবিক জীবনযাপন করতে পারতেছে না, খুবই কষ্ট করে জীবনযাপন করতেছে, তারপরে এই নয় যে আল্লাহ তার প্রতি কি অসন্তুষ্ট, বরং আল্লাহ তার প্রতি সন্তুষ্টই আছে, বরং তাকে দুনিয়া দিয়ে এমন ব্যস্ত করে দিয়েছে যে সে মসজিদে আসার পর্যন্ত কি পায় না, সময় পায় না, আল্লাহ তাআলাকে স্মরণ করার সময় পায় না। তাহলে এটা তার জন্য বিপদ, সে মানের পরীক্ষায় পড়ে গেছে। তো আল্লাহ তাআলা নবীদেরকে এইভাবে পরীক্ষা করেছেন। আবার কখনো তার শাস্তি স্বরূপ পরীক্ষা করে বিপদ পাঠান। আল্লাহ তাআলা বলেন, ওয়া আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, তোমাদের যে বিপদ আপদ দেখা দেয় তা তোমাদের নিজ হাতের কৃতকর্মের কারণে দেখা দেয়, যে নিজের অপরাধের কারণে এই শাস্তির মধ্যে পড়তে হয়। তাহলে বিপদ আপদে লিপ্ত হওয়া, এটা যেন আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা, যে আল্লাহ তাআলা আমাকে তার কাছে নিতে চান সেটার জন্য। আবার কখনো আমার অবাধ্যতা হয়ে যায়, আল্লাহ তাআলার নাফরমানি হয়ে যায়, এর শাস্তি স্বরূপ আল্লাহ তাআলা এই বিপদ দিয়ে যাতে করে আমি তওবা ইস্তেগফার করে আল্লাহ তাআলা থেকে নিজের আমল বিনষ্ট হওয়ার কারণে বিপদ আসে। তো মুমিনের জন্য যেভাবেই আসুক, যে মুমিনের বিপদ এটা তার জন্য রহমত, এটা তার জন্য নিয়ামত। নবী আলাইহিস সালাম হাদিসে পাকের মধ্যে বলেছেন যে আজাবান লিআমরিল মুমিন, যে মুমিনের বিষয়টা আশ্চর্যজনক। ইন্না আমরাহু কুল্লাহু খায়র, যে তার প্রত্যেকটা কাজ কল্যাণকর। ওয়ালাইসা যাকা লিআহাদিন ইল্লাল মুমিন ইন আসাবাতহু সাররাউন শাকারা ফাকানা খায়রুল লাহ,
যে তার কাছে যদি কোনো খুশি পৌঁছে, মানে খুশির বিষয় এসে গেছে, মনে করো নিয়ামত এসে গেছে, আর ওই পয়সা সে শুকরিয়া আদায় করে, এটাও তার জন্য কল্যাণকর। وَإِنْ أَصَابَتْهُ ضَرَّاءٌ صَبَرَ فَكَانَ خَيْرًا لَهُ। আর যদি তার কাছে কোনো বিপদ আপদ আসে, ওই সময় সে ধৈর্য ধারণ করে, এটাও তার জন্য কল্যাণ। তাহলে মুমিনের কোনো কাজেই বিপদ না। হ্যাঁ, কাফের মুশরিক বেদিন তাদের ক্ষেত্রে যে বিপদ আসে, এটা তাদের জন্য গজব। কারণ পরকালে তো তাদের কোনো অংশ নাই। এই দুনিয়াতেও যদি তারা সুন্দরভাবে জীবনটা যাপন করতে না পারে, তাহলে তো খুশির দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ হয়ে গেছে। কিন্তু মুমিনের পরকাল অপেক্ষা করতেছে। দুনিয়া যদি বিনষ্ট হয়ে যায়, খারাপও হয়ে যায়, কিছুই না থাকে, কিন্তু পরকালে তার জন্য নিয়ামত কি করতেছে? অপেক্ষা করতেছে। এজন্য মুমিনের কোনো লস নেই। নবীজি বলেছেন, আযাবাল লিআমরিল মুমিন, যে মুমিনের বিষয়টাই আশ্চর্যজনক। সম্মানিত হাজির, এজন্য যে কোনো বিপদ আপদে আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট থাকা এবং তাকদীরকে বিশ্বাস করা। এই তাকদীরকে যারা বিশ্বাস করবে, সে অনেক বড় বড় চিন্তা পেরেশানি থেকে মুক্তি পাবে। আজকে এই সামান্য টেনশনের কারণে, বিপদ মুসিবতের কারণে মানুষ আত্মহত্যা করতেছে, নেই কিনা? যে শুধু ছেলেরা তাই না, বরং বৃদ্ধ মানুষ পর্যন্ত কি করে? আত্মহত্যা করে। এতটুকু কষ্ট তার সহ্য হয় না। অথচ সে যদি তাকদীরকে বিশ্বাস করত, যে আমার তাকদীরে আল্লাহ তাআলা যা রেখেছেন সেটা অবশ্যই আমার কাছে আসবে, আর আল্লাহ তাআলা যা রাখেননি সেটা কিছুতেই আসতে পারে না। সুতরাং আমি যদি তাকদীরকে বিশ্বাস করি নেই, তাহলে এরকম গুনাহের পথ আমি আর কখনো বেছে নেব না। তো মুমিন যারা প্রকৃত মুমিন, তারা তাকদীরকে বিশ্বাস করার কারণে এমন মারাত্মক এই গুনাহের পথ থেকে বেঁচে যায়। আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিপদ আপদ দিয়ে মুমিনদেরকে পরীক্ষা করেন, মানুষদেরকে পরীক্ষা করেন। আবার বিপদ যখন কোথাও চলে আসে, সেখানে সাচ্চা মুমিন এবং বুজুর্গ মুত্তাকি, যাদের সামান্য গুনাহ নেই, তারা পর্যন্ত ওই বিপদের মধ্যে লিপ্ত হয়ে যায়। যেমন ধরেন এই নোয়াখালী, কুমিল্লা, ফেনী আরো বিভিন্ন অঞ্চলে এই যে বন্যায় তাদের ঘর দুয়ার সব কিছু ডুবে গেছে। তো সেখানে মসজিদ ডুবে নাই, সেখানে মাদ্রাসাগুলো ডুবে নাই। ওখানে যদি কোনো খারাপ স্থান থাকার কারণে বিপদ আপদ এসে থাকে, তো বিপদটা তো মুসিবত আল্লাহ তাআলার গজব ওখানে এসে কি হয় নাই, সীমাবদ্ধ থাকে নাই। কি বলেন? তো আল্লাহ তাআলা এটা সবার মধ্যে দিয়ে দেন। তো আমরা মনে করব যে এটা ওইভাবে আল্লাহর কোনো গজব না, বরং আল্লাহর একটা পরীক্ষা। আল্লাহ তাআলা তাদের কাছে এই বিপদ পাঠিয়ে তাদেরকে সরাসরি পরীক্ষা করেছেন। আর আমরা যারা সুন্দরভাবে জীবন যাপন করতে পারতেছি, আমাদের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা রাখছেন যে আমরা তাদের জন্য কি করলাম। তারা তো ঘর দুয়ার সবকিছুই হারাই গেল। এখন যদিও পানি নেমে গেছে, কিন্তু সুন্দরভাবে ঘুমানোর জন্য যে বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে দেখে দেয়াল ভেঙে গেছে, বেড়া খুলে গেছে, যে ছাদ ছিল বাড়ির টিন সেটা ধসে পড়ে গেছে, যে সেখানে আশ্রয় নেওয়ার মতো কোনো কি নাই, স্থান নেই, এমন পরিস্থিতি হয়ে গেছে। তাহলে তারা কত বড় বিপদের মধ্যে আছে। কিন্তু আমরা যে সুন্দরভাবে এখানে আছি, তো আমরা আল্লাহ তাআলাকে কিভাবে পরীক্ষা দেব? আমাদের পরীক্ষা দিতে হবে যে মালের পরীক্ষা, দিলের পরীক্ষা। যে এই সময়ে এই সমস্ত বিপদগ্রস্ত লোকদের পাশে দাঁড়াও। নবী আলাইহিস সালাম এই বিষয়ে উম্মতদেরকে উদ্বুদ্ধ করেছেন যে যারা কোনো মুমিন ভাইয়ের বিপদের পাশে দাঁড়াবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে অনেক বড় বড় বাদলা দিবেন।
নবীজি বলেছেন, মান নাফাসা আন মুমিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ। যদি কোনো ব্যক্তি কোনো মুমিন ভাইয়ের দুঃখ কষ্টকে দূর করে, তথা তার বিপদে তার পাশে থাকে, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার বিপদের পাশে থাকবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার বিপদ দূর করে দিবেন, তার কোনো চিন্তা পেরেশানি থাকবে না। এরপর নবীজি বলেন, মান ইয়াসসারা আলা মু'সিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে যারা মু'সির, অভাবগ্রস্ত, কঠিন পরিস্থিতির মধ্যে আছে, এই অভাবগ্রস্ত অভাবকে মিটিয়ে দিবে, বিপদগ্রস্ত বিপদকে দূর করে দিবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে তার বিপদকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোন ব্যক্তি যদি কোন মুসলমান ভাইয়ের দোষকে গোপন রাখে, আল্লাহ তাআলা তার অপরাধ দোষকে দুনিয়া এবং আখিরাতে গোপন রাখে। আর আমি একজন একটা অপরাধ পেয়ে গেলাম, এটা নিয়ে ট্রোল করলাম, এটা নিয়ে উপহাস করলাম, এটা নিয়ে সারা দুনিয়াকে আমি জানাই দিলাম, তাহলে যেটা দরকার ছিল এটাকে গোপন করা, হ্যাঁ সে যদি সবচেয়ে বড় অপরাধী হয়, এটা যদি জুলুম হয়, যেরকম আমাদের রাষ্ট্রের বড় বড় নেতাদেরকে ধরে তাদের অপরাধগুলিকে ফাঁস করা হচ্ছে, তারা কত বড় চোর ছিল, কত বড় ডাকাত ছিল, তারা মানুষের রক্ত চুষে কিভাবে তারা বেগম পাড়ায় বাড়ি কিনেছে, এইগুলো ফাঁস করা হচ্ছে। এগুলো কোনো গুনাহ না, এটা দরকার আছে। জালেমদের থেকে মানুষকে সতর্ক করা, জুলুম সম্পর্কে মানুষকে জানানো, এটা খারাপ কিছু। এই কথাগুলো আমরা এই হাদিসের আওতাভুক্ত হবে না, যে সাধারণভাবে কোনো মুমিনের ইজ্জত নষ্ট হয়ে যাচ্ছে, সে জালেম না, এমন পরিস্থিতির মধ্যে তার ইজ্জতকে রক্ষা করা, তার সম্মানকে রক্ষা করা একজন মুমিনের দায়িত্ব। তার দোষকে গোপন রাখা, তাকে অসম্মান না করা, তাহলে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তাকে সম্মানিত করবেন। এরপরে নবীজি বলেছেন, আল্লাহু ফি আউনিল আবদ মা কানা আল আবদু ফি আউনি আখি। যে আল্লাহ তাআলা ওই বান্দার ততক্ষণ পর্যন্ত সাহায্যে থাকে যতক্ষণ পর্যন্ত সে অন্য মুমিন ভাইয়ের সাহায্যে থাকে। মুসলিম শরীফের হাদিস। তাহলে আমি যতক্ষণ পর্যন্ত কোনো বিপদগ্রস্ত মানুষের পাশে থাকবো, যতক্ষণ পর্যন্ত কোনো মজলুমের পাশে থাকবো, আল্লাহ তাআলার রহমত মায়া দয়া ততক্ষণ পর্যন্ত আমার উপরে থাকবে। এজন্য আমরা অনেকেই হয়তো তাদের জন্য টাকা ব্যয় করেছি, দিয়েছি, ছাত্ররা টাকা উড়িয়েছে, বিভিন্ন রাস্তায় ঘাটে বিভিন্ন স্থানে উড়িয়েছে, কিন্তু আরো অনেক টাকা পয়সার দরকার। আমরা আমাদের সাধ্য অনুযায়ী পৌঁছানোর বিভিন্ন মাধ্যম আছে। আস-সুন্নাহ ফাউন্ডেশন আছে, সে সবচেয়ে এই প্রতিষ্ঠানটি সবচেয়ে বেশি কাজ করেছে। আরো বিভিন্ন মাধ্যম আছে, তো আমরা যে কোনো মাধ্যমে বানাই দিতে পারবো। মোট কথা বিপদগ্রস্তদের পাশে থাকবো। আর আল্লাহ তাআলা আমাদেরকে যে ধন সম্পদ দিয়েছে, এটা শুধু আমাদের জন্য ব্যয় করার জন্য না, আমাদের মালকে যেন আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করি, দেশের উন্নয়নমূলক কাজে, আমাদের এলাকার মসজিদের উন্নয়নমূলক কাজে, যে কোনো লাইনে, ধর্মীয় কাজে, সামাজিক কাজে আমাদের অর্থ সম্পদ যেন আমরা ব্যয় করতে পারি। এজন্য আল্লাহ তাআলা নিজে উদ্বুদ্ধ করেছেন যে আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বায়' ওয়ালা ফীহি খুল্লাহ ওয়ালা শাফাআ। যে এমন দিন আসার পূর্বে তোমরা আল্লাহর রাস্তায় মাল ব্যয় করো যেদিন কোনো বন্ধুত্ব থাকবে না, যেদিন কেউ কারোর জন্য সুপারিশকারী থাকবে না, সুপারিশ করা থাকবে না, সেদিন আমার এই সম্পদ কাজে আসবে, সেদিন আমার এই মাল আমার জন্য ছায়া হয়ে থাকবে, সূর্যের তাপ থেকে আমাকে হেফাজত করবে। এজন্য আল্লাহর রাস্তায় মালকে ব্যয় করো। আল্লাহ তাআলা আমাদেরকে ধন সম্পদের পরীক্ষার জন্য, এই যে বললাম পরীক্ষা। অনেক মানুষ দেখে
দেখেন হঠাৎ করে ধনী হয়ে যায়, অনেক অর্থ সম্পদ কাছে চলে আসছে, তো মনে করতে হবে যে আল্লাহ তাআলা তাকে অনেক বড় পরীক্ষার মধ্যে ফেলছে। এই পরীক্ষার মধ্যে পরে সে যদি নিজেই নিজের সুখের জন্য ব্যস্ত হয়ে যায়, সমাজের কোনো গরিব গুরবা ফকির মিসকিন এদের কোনো ধার ধারে না, নিজেই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যায়, তার মানে এই লোকটা পুণ্যবান। পুণ্যের কাজ শুধু নামাজ রোজা না। আল্লাহ তাআলা বলেছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া ইতাআজ যাকাহ ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস। যে কে কোন দিকে নামাজ পড়লো, পূর্ব দিকে নামাজ পড়লো নাকি কিবলার দিকে নামাজ পড়লো, এটা বিশেষ করে ইহুদিদেরকে সম্বোধন করে বলা হচ্ছে যে এটা কোনো আসল বিষয়। আসল বিষয় হলো, আসল পুণ্যের কাজ হলো, সওয়াবের কাজ হলো যে আল্লাহর প্রতি ঈমান আনা, পরকালের প্রতি ঈমান আনা, রাসূলদের প্রতি ঈমান আনা, নামাজ রোজা পালন করা, সেই সাথে যারা বিপদগ্রস্ত, এতিম, মিসকিন, অসহায় তাদের জন্য অর্থ সম্পদ ব্যয় করা, এটা হলো পুণ্যের কাজ, এটা সওয়াবের কাজ। তাহলে আমরা যদি এগুলোর মধ্যে থাকি তাহলে আমরা পুণ্যবান হতে পারবো। নামাজ পড়ে সব শেষ করে দিচ্ছি কিন্তু 2 টাকা পকেট থেকে বের হয় না, এমন অন্তর বকি কিরবো, তো এরকম নামাজ পড়ে কোনো কাম হবে না। কাবা শরীফে গিয়া যদি গাল একদম দেয়ালের সাথে ঘষা দেয় তারপরেও কোনো কাম হবে না। আল বখিল লা ইয়াদখুলুল জান্নাহ, যে বখিলের জন্য জান্নাত নেই। অন্তরকে সখী বানাইতে হবে। প্রসিদ্ধ বর্ণনা আছে যে বনী ইসরাইলের 3 জন লোককে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, এই অর্থ দিয়ে পরীক্ষা করেছেন। একজন কুষ্ঠ রোগী, দ্বিতীয়জন টাক মাথাওয়ালা, তৃতীয়জন রোগী অন্ধ। তো ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, কুষ্ঠ রোগীকে বলেছে যে তুমি কি চাও? বলে যে আমার এই শরীরে এরকম স্পট দাগ, যার কারণে সমাজের মানুষ আমাকে ভালোবাসে না, আমি চাই আমার শরীরটা যেন সুন্দর হয়ে যায়। তো হাত বুলিয়ে দিয়েছে, সে সুস্থ হয়ে গেছে। তো তুমি কি সম্পদ পছন্দ করো? যে আমি উট পছন্দ করি। তো তাকে একটা গাভীর উট দিয়ে দিয়েছে। অনুরূপ ভাবে একটা মাথাওয়ালার কাছে আসছে, তার মাথার চুল নেই। বলছে তোমার কি দরকার? যে আমার মাথার চুল নাই, আমাকে দেখতে ভালো লাগে না, আমি চাই যে আল্লাহ যেন আমার মাথার চুল দিয়ে দেয়। তো ফেরেশতা হাত বুলিয়ে দিয়েছে, মাথার চুল হয়ে গেছে। তুমি কি সম্পদ পছন্দ করো? যে আমি গরু পছন্দ করি। তো তাকে একটা গাভীর গরু দিয়ে দিয়েছে। অন্তর কাছে গেছে, অন্তকে বলছে তুমি কি চাও? বলছে যে আমি দুনিয়া দেখতে পারি না, যে আল্লাহ তাআলা যেন আমার চোখের জ্যোতি ফিরায় দেয়। তো আল্লাহ তাআলা তার চোখের জ্যোতি ফিরায় দিয়েছে। তুমি কি সম্পদ পছন্দ করো? যে আমি ছাগল পছন্দ করি। তাকে একটা গাভীর ছাগল দিয়ে দিয়েছে। অল্প কিছুদিনের মধ্যেই প্রত্যেকের এই বাগান, মাঠ, গরু, ছাগল, উট দিয়ে ভরে গেছে। ওই ফেরেশতাকে কিছুদিনের মধ্যে ফকির বেশে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে যে যাও এখন তাদের কাছ থেকে কিছু সদকা চাও, দান খয়রাত চাও, সে দেয় কিনা দেয়। এখন ওই গেছে কুষ্ঠ রোগীর কাছে, তাকে গিয়ে বলছে ভাই তোমার তো কিছুই ছিল না, আল্লাহ তাআলা তোমাকে এত কিছু দান করছে, তো আমি মুসাফির মানুষ, তো আমাকে একটা উট দাও, আমি সফর করে যাব। সে বলে আরে মিয়া তুমি কি বলো, আমার তো এগুলি অর্থ 14 পুরুষ থেকে চলে আসতেছে, নাউজুবিল্লাহ, তুমি কিসের আমার আল্লাহ দোয়াই দাও, কিসের সদকা দান করা, তোমাকে দেওয়ার মতো আমার অবকাশ নেই, তুমি যাও, নাউজুবিল্লাহ। তো ফেরেশতা বলে দিয়েছে খোদা তুঝে ওইসা করতে তু পহলে জैसा था, আল্লাহ তোমাকে অনুরূপ করে দেন তুমি যেরকম আগে ছিলে। আল্লাহ তাআলা তাকে কুষ্ঠরোগী বানাই দিয়েছে আর অর্থ সম্পদ সব বিনষ্ট হয়ে গেছে। নাউজুবিল্লাহ। ওই তাকওয়ালার কাছে আসছে, সে এই কথা বলছে, আল্লাহ তাআলা তাদের ধন সম্পদ বিনষ্ট করে দিয়েছে। আর ওই অন্তর কাছে আসছে, অন্তর বলছে হ্যাঁ আমার কিছু ছিল না, আল্লাহ তাআলা আমাকে চোখের জ্যোতি দিয়েছে, আল্লাহ তাআলা আমাকে ছাগল দিয়েছে, তো তোমার একটা না, তোমার যতটা লাগে তুমি ততটা নিয়ে যাও, আমার কোনো সমস্যা নাই। সে বলছে ভাই তুমি পরীক্ষায় পাস করছো, আমি কোনো ফকির না, আমি তোমার ছাগল নিতে আসি নাই, আমি তো তোমার পরীক্ষা করতে আসছি, তুমি পরীক্ষা পাস করছো, এই জন্য ফেল করছো। দেখছেন তো আল্লাহ তাআলা কখনো আমাকে অল্প সময়ের মধ্যে অনেক সম্পদ দিয়ে দিল, ধনী বানাই দিল,
মানে আমি পরীক্ষার মধ্যে আছি, এই পরীক্ষার মধ্যে আমাকে উত্তীর্ণ হতে হবে। এজন্য আমাদের অর্থ সম্পদ আমরা যেন নিজের মধ্যে সীমাবদ্ধ না রাখি, গরিব বুড়াবা মিসকিন এদের জন্য ব্যয় করি। এবং আমাদের মসজিদের উন্নয়নমূলক কাজ চলতেছে, এখানে আমরা নামাজ পড়ি, এখানে অন্য কারো এসে দান করবে না। প্রয়োজন করলে আমাদেরকে দিতে হবে, আমাদের খরচ আমাদেরকে বহন করতে হবে। হ্যাঁ, যার যতটুকু আছে অতটুকু দিবে, যার যতটুকু সামর্থ্য আছে। আল্লাহ তাআলা এখানে নির্ধারণ করে দেয় নাই, মা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, যে আল্লাহর জন্য আখিরে যা প্রেরণ করবে আল্লাহর কাছে সেটা পেয়ে যাবে। এটা আমি জমা রেখে দিলাম, ব্যাংকে মানুষ যেরকম টাকা জমা রেখে দেয়, আর এটা তো যে কোনো সময় আবার কোনো চোর বাটপার নিয়ে গিয়ে আপনাকে দেউলিয়া বানাই দিতেও কি পারে, এটারও নিশ্চয়তা নাই। কিন্তু আপনি আল্লাহর অ্যাকাউন্টে আল্লাহর ব্যাংকে যেটা দিবেন এটা কখন কি হবে না, বিনষ্ট হবে না। আল্লাহ তাআলা শত গুণ বৃদ্ধি করে দিয়ে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। এজন্য আমাদের মসজিদের কাজের জন্য আমাদের গত জুমায় সেক্রেটারি সাহেব বলেছেন, আমরা অনেকেই সাড়া দিয়েছি, যারা আমরা দেইনি আমরা সকলে সচেষ্ট থাকবো এখানে সবাই অংশগ্রহণ করতে। আরো দুঃখের বিষয় যে মাসিক চাঁদাগুলো সঠিকভাবে আদায় করে না, অথচ সবাই জানে যে এই মাসিক চাঁদা দিয়ে হুজুরদের কি দেয়, বেতন দেয়। তাহলে হুজুরদের বেতন দিতে হয় প্রায় 17,000-20,000 টাকা, আর মাসিক চাঁদা ওটা করো যদি 7,000-10,000 টাকা, তাহলে হুজুররা কি বাড়ি গিয়ে বৌসমাকে ব্যাংকে জমা দিয়ে আসবে? আমাদের সমস্ত কাজ চলতেছে, ব্যবসা বাণিজ্য ক্ষেত কামার সব চলতেছে, আমরা হুজুরদের পেট আটকাই দিতে চাইতেছি যে এগুলো মানবিকতা, এটা ইনসাফ না। ইনসাফ তো এটাই, আমার পেট চলতেছে, আমার ব্যবসা বাণিজ্য চলতেছে, সব কিছু যদি চলে তাহলে আমি মসজিদের চাঁদা আমি আটকাই দেবো কেন? আমার 2-3 মাসের বাকি আমার থাকবে কেন? দরকার পড়ে আমি অগ্রিম দিয়ে দিব। রমজান মাস আপনি অগ্রিম 6 মাসের টাকা দিয়ে দেন, রমজান মাসে দিয়ে দিলে রমজান মাসের 1/70 আরো আল্লাহ তাআলা বাড়াই দিবেন। তাহলে আপনি অগ্রিম দিয়ে দেন, তাহলে পেরেশানি করতে হবে না। কিন্তু এর জন্য যে আপনার পেছনে ঘুরতে হবে, কি বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।